নমস্কার, স্বাগত চ্যানেল 24/7 আমি সৈকত। শুরু করছি এই মুহূর্তের ফার্স্ট নিউজ। বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ আমাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি আলোচনা। তবে জেলেনস্কির এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। ইউক্রেনের লক্ষ্য পূরণে রাশিয়া বদ্ধপরিকর এবং এই ব্যাপারে রাশিয়া সফল হবে। ইউক্রেনে যুদ্ধের অষ্টম দিনে এমনই জোরদার দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন কথা বলে দেওয়ার পর রুশ ইউক্রেনের শান্তি বৈঠকে আদৌ কতখানি কাজে আসবে সে সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে বিভিন্ন শান্তিকামী দেশ। এদিনই পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। তার সঙ্গে পুতিনের যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে ফরাসি মিডিয়া আশঙ্কা প্রকাশ করেছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে চলেছে ইউক্রেনে এবং এই যুদ্ধের ভয়াবহতা আরো অনেক গুণ বৃদ্ধি পাবে আগামী দিনে। দেখতে দেখতে নবম দিনে পা দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখনো শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়নি। ইতিমধ্যেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর মধ্যে অশনি সংকেত যা পর্যায়ে পরমাণু কেন্দ্রে পারমাণবিক হামলা এখনো চালায়নি মস্কো। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র, যাকে ঘিরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। উদ্দেশ্য ছিল কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে দেশে ফেরা। সরকারি নির্দেশ পেয়ে নিজের উদ্যোগেই কিয়েভ ছেড়ে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। পোল্যান্ডে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ হলেন আরও এক ভারতীয় পড়ুয়া। আপাতত হাসপাতালে ভর্তি তিনি। শুক্রবারই দুঃসংবাদ শুনিয়েছেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং। মহাকাশ পাঁচিল তুলে দিল রাশিয়া, বন্ধ করল জার্মানির সঙ্গে মুখ দেখা দেখি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বারুদ গন্ধ পৌঁছে গেল ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে। পৃথিবীর কক্ষপথ ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরাসরি এই প্রথম, যার বড় খেসারত দিতে হলো বিজ্ঞান প্রযুক্তির গবেষণাকে। মহাকাশ বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার রথের রশিতে লাগাম পড়ালো মস্কো। যুদ্ধের মাঝখানে প্রাণ হাতে করে ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ভারতীয় পড়ুয়ারা। তবে ইউক্রেনের এয়ার স্পেস বন্ধ থাকায় প্রতিবেশী হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়ায় পৌঁছচ্ছে উদ্ধারকারী বিমান। ইউক্রেনের সীমান্ত পার করে প্রতিবেশী দেশগুলিতে নিজেদের দায়িত্বেই পৌঁছতে হচ্ছে ভারতীয়দের। রুশ সেনার হাতে যাতে ভারতীয়রা আক্রান্ত না হন তার জন্য ভারতীয়দের সাধারণ কিছু রাশিয়ান ভাষা শিখে রাখতে বলা হলো। বৃহস্পতিবারই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতীয় পড়ুয়ারা সাধারণ কথাবার্তা চালানোর জন্য প্রাথমিক কিছু শব্দ বাক্য শিখে রাখুন। দেখতে দেখতে নবম দিনে পা দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখনো পর্যন্ত সংঘাত থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড বৈঠকে মিলিত হলেন। তারা ছাড়াও অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীও ছিলেন ওই বৈঠকে। অনলাইনে এই বৈঠক ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বৈঠকের কথা সকলকে জানিয়েছেন। তিনি লেখেন, একটি ফলপ্রসূ ভার্চুয়াল কোয়াড বৈঠকে অংশ নিয়েছিলাম জো বাইডেন, স্কট মরিসন ও কিসিদার সঙ্গে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, সুরক্ষা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বৈঠকে আলোচনা হয়েছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ শুরু করতে নরেন্দ্র মোদীর সরকার দেরি করেছে বলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সামনেই অভিযোগ তুললেন রাহুল গান্ধী। বিদেশ মন্ত্রকের সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠকে রাহুল ও অন্যান্য কংগ্রেস সাংসদরা বলেন, দেশের নাগরিকদের ইউক্রেন থেকে বার করে আনতে ভারতের আরও দ্রুত পদক্ষেপ করা উচিত ছিল। রাহুল বলেন, প্রথম দিকে যেসব পরামর্শ বা অ্যাডভাইজারি জারি করা হয়েছে তা স্পষ্ট ছিল না, বিভ্রান্তি তৈরি করেছিল। তার ফলেই সিংহভাগ ছাত্রছাত্রী ওখানে রয়ে গিয়েছেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে পড়ুয়াদের উদ্ধার করা হচ্ছে জয়শঙ্কর তার বিশদ বর্ণনা দেন। তীব্র বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, নিহত অন্তত 12 জন, আহত অনেকে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের তাতারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণ হয়। বাড়ির মধ্যে বাজি তৈরি হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রাত 11:30 নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত অকুস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, তাদের মধ্যে এক শিশুও ছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 12। আরও বেশ কয়েকজনের অবস্থা
আশঙ্কাজনক বলে এমনটাই খবর। এই খবর পেয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের 200 পার করলো। তবে গত দিনের তুলনায় কমলো একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 6,396 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 6,561, যা বিগত কিছু দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। সেখান থেকে ফের নিম্নমুখী হলো দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এদিনে পরিসংখ্যান অনুযায়ী দেশে একদিনে মৃত্যু হয়েছে 201 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 142। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,14,589 জনের। মিশ্র টিকা বা ককটেল ভ্যাকসিন ব্যবহার হবে কিনা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দিল না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়, কোভিডে বুস্টার ডোজের ক্ষেত্রে ককটেল ভ্যাকসিন বা একাধিক ধরনের টিকা দেওয়া হবে কিনা তা নিয়ে বৈজ্ঞানিক তথ্যের ওপর নির্ভর করে পদক্ষেপ করা হবে। নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, কোভিডে বুস্টার ডোজের মিক্সিং অ্যান্ড ম্যাচিং হবে কিনা তা নিয়ে এখনো গবেষণা করা হচ্ছে। গবেষণা তথ্যের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেশে বিভিন্ন ধরনের গবেষণা চলছে, সেগুলির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। চোট সারিয়ে লম্বা বিরতির পর মাঠে ফিরেও গোলের দেখা পাচ্ছিলেন না বাগানের প্রাণ ভোমরা রয় কৃষ্ণা। অবশেষে মিটল কৃষ্ণার গোলের তৃষ্ণা। বৃহস্পতিবার রাতে পানাজিতে আইএসএল এর ম্যাচে চেন্নাই এফসির বিরুদ্ধে গোলে ফিরেছেন ফিজির তারকা স্ট্রাইকার। তার একমাত্র গোলেই জিতেছে এটিকে মোহনবাগান। তবে দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও রয়ের গোলে ফেরা ও ছেলেদের লড়াইয়ে খুশি বাগান কোচ ফেরান্দো। চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 437 রান তুলল বাংলা। দ্বিতীয় দিনে দাপট সায়ন শেখর মন্ডলের। 97 রানে অপরাজিত থাকলেন তিনি। বাকি সতীর্থরা আউট হয়ে যাওয়ায় 100 রান হাতছাড়া হলো তার। মনোজ তিওয়ারি করলেন 53 রান। ম্যাচ শুরুর আগে ব্যাটারদের থেকে ছন্দ চেয়েছিলেন কোচ অরুণ লাল। চণ্ডীগড়ের বিরুদ্ধে সেটাই করে দেখালেন বাংলার ব্যাটাররা। প্রথম দিন অভিমন্যু ঈশ্বরন 100 রান করেছিলেন। অনুষ্ঠ মজুমদার করেন 95 রান। প্রথম দিনে 329 রান তুলেছিল বাংলা। প্রথম দিনেই 10 কোটি, প্রথম সপ্তাহান্তে 39 কোটির ঘরে সঞ্জয় লীলা ভান্সারির গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। দ্বিতীয় সপ্তাহান্তে উপস্থিত বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শের দাবি, ষষ্ঠ দিনেও জমিয়ে ব্যবসা করছে গাঙ্গুবাই। এই ধারা যদি ধরে রাখতে পারে তাহলে দ্বিতীয় সপ্তাহান্তে 100 কোটির ঘরে পা রাখবে ছবিটি, এবং সেই অনুযায়ী আলিয়া ভাটের ছবিটি বলিউডের চতুর্থ 100 কোটির ছবির তকমা পাবে। তরুণের বক্তব্য, গাঙ্গুবাইয়ের আগে এই তালিকায় নাম রয়েছে সূর্যবংশী, 83, পুষ্পা, দ্য রাইজে। ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এখন ল্যাম্পপোস্টের নিচে বসে টেবিল চেয়ার নিয়ে পড়াশোনা করছে সুন্দরবনের বিদ্যাসাগর। সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ সুন্দরবন বিদ্যাসাগরের ট্রেলার জুড়ে রইল এক ছাত্রের প্রতি প্রত্যাশা আর তার বদলে যাওয়া জীবনের গল্প। টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন। কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে। হইচইয়ের নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। আর 3 তারিখ বৃহস্পতিবার মুক্তি পেল ওয়েব সিরিজের ট্রেলার। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস। ফার্স্ট নিউজ আজকের মতো এ পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র চ্যানেল 24/7 এর পর্দায়। আপনারা দেখছেন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।